যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ফেডারেল আটক কেন্দ্রে থাকা অভিবাসীদের ধর্ম পালনের সুযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খ্রিস্টানদের লেন্ট ও মুসলমানদের রমজান শুরু হয় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছে মানবাধিকার ও ধর্মীয় সংগঠনগুলো। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রায় ৬৮ থেকে ৭০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অভিবাসন আটক কেন্দ্রে রয়েছেন। তাদের অনেকেই চিকিৎসা, পর্যাপ্ত খাবার ও আইনি সহায়তার পাশাপাশি ধর্মীয় সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে কিছু ধর্মীয় সংগঠন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে মামলা করেছে। আবার ক্যাথলিক বিশপদের মতো সংগঠন প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছে। কিছু ক্ষেত্রে আইনি চাপের মুখে কর্তৃপক্ষ ধর্মীয় নেতাদের প্রবেশের অনুমতি দিলেও বহু কেন্দ্রে এখনও প্রার্থনা, ধর্মীয় আচার ও বিশেষ খাদ্য ব্যবস্থার সুযোগ সীমিত। বিশেষ করে মুসলিম আটক ব্যক্তিদের জন্য হালাল খাবার ও রমজানের সময়সূচি মেনে খাবার পাওয়া কঠিন হয়ে পড়েছে। ধর্মীয় নেতারা বলছেন, ধর্ম পালনের সুযোগ কেড়ে নেওয়া মানবিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তবে এই বিষয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।